হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আজকের ভিডিওতে আজ আমরা পড়ব ইউনিস ডিসুজার একটা খুবই গুরুত্বপূর্ণ কবিতা, অ্যাডভাইস টু উইমেন। অর্থাৎ এই কবিতাটার মধ্য দিয়ে আমাদের কবি বলতে চাচ্ছেন, প্রত্যেকটা উইমেনদেরকে বলতে চাচ্ছেন যে তোমরা কিভাবে নিজেরা সেলফ ইন্ডিপেন্ডেন্ট হবে, অর্থাৎ তোমরা কারোর উপর ডিপেন্ডেন্ট হবে না। এই ব্যাপারটাকে উনি এখানে দেখাতে চাচ্ছেন এবং তার জন্য উনি বলছেন যে প্রত্যেকটা উইমেনদের বলছেন যে তোমরা বাড়িতে বিড়াল পুষো। এরকমভাবে কেন বলছেন, চলো দেখা যাক। সেটাই আমরা আজকের এই কবিতাটার মধ্য দিয়ে দেখতে পাবো। তাহলে সবার আগে আগে আমরা জেনে নিই ইউনিস ডিসুজা কে ছিলেন। দেখো, ইউনিস ডিসুজা হচ্ছেন আমাদের একজন ইন্ডিয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ পোয়েট, নোভেলিস্ট, লিটারি ক্রিটিক অ্যান্ড একাডেমিক একজন পার্সন ছিলেন উনি। এবং ওনার রাইটিং স্টাইলে প্রায় আমরা প্যাট্রিয়ার্কাল সোসাইটির যে সকল বলতে পারো মেল ডোমিনেটেড নর্মগুলো আমরা যেগুলো দেখতে পাই, সেগুলো কীভাবে অ্যাকচুয়ালি উনি ভাঙতে চাচ্ছেন সেইগুলো আমরা দেখতে পাই ওনার প্রায় কবিতার মধ্য দিয়ে। ওকে, এবং ওনার কবিতার মধ্যে আমরা প্রায় ফেমিনাইন সেন্সিবিলিটিকে উনি অ্যাকচুয়ালি অ্যাড্রেস করে থাকেন, সেই ব্যাপারটিকে আমরা দেখতে পাই। এবং এই অ্যাডভাইস টু উইমেন এখানে উনি একটি অ্যাকচুয়ালি ক্যাটকে মেটাফর হিসেবে ব্যবহার করছেন। অর্থাৎ উনি বলছেন যে বিড়ালের কাছ থেকে আমরা অনেক কিছু জিনিস শিখতে পারি। কি শিখতে পারি, চলো কবিতাটা পড়লে আমরা দেখতে পাবো। তাহলে শুরু করা যাক। এবং একদম শুরুতেই আমাদের অ্যাডভাইস টু উইমেনে ইউনিস ডিসুজা বলছেন কিপ ক্যাটস, অর্থাৎ অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ দ্য পোয়েম, একদম প্রথমের শুরুতেই আমাদের কবি বলছেন যে আমাদেরকে বিড়াল পুষতে হবে, অর্থাৎ কিপ ক্যাটস, অর্থাৎ বিড়াল রাখতে হবে। কিসের জন্য রাখতে হবে? ইফ ইউ ওয়ান্ট টু লার্ন টু কপ উইথ দ্য আদারনেস অফ লাভার্স। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন, যদি তুমি শিখতে চাও, কি শিখতে চাও? টু কপ উইথ, কপ মানে কি? মানিয়ে নিতে। তুমি যদি মানিয়ে নিতে যদি শিখতে চাও, কীভাবে মানিয়ে নিতে হয় সেটা যদি শিখতে চাও, কিসের সাথে? উইথ দ্য আদারনেস অফ লাভার্স। অর্থাৎ প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে যেখানে মেল পার্সনরাই নিজেদেরকে সুপিরিয়র বলে মনে করে, তা তিনি অর্থাৎ উইমেনদেরকে বলছেন যে মেলরা যে তোমাদের সাথে নেগলেক্টফুল আচরণ করে, তারা সবসময় তাদের যে সুপিরিয়রিটি সেটা তোমাদের ওপর ডমিনেট করার চেষ্টা করে। তো এই যে আদারনেস, এটাকে আদারনেস বলা হচ্ছে, যে তারা যে তোমাদেরকে নেগলেক্ট করে। তো এই আদারনেসটাকে মানিয়ে নিতে তোমাকে শিখতে হবে। কিসের মধ্য দিয়ে? একটা বিড়ালের মধ্যে, বিড়াল পোষার মধ্য দিয়ে, যে তোমরা কারোর ওপর ডিপেন্ড থাকবে না, তোমরা নিজেরা সবাই সেলফ ইন্ডিপেন্ডেন্ট থাকিবে। তারপর আদারনেস ইজ নট অলওয়েজ নেগলেক্ট, যে আদারনেস যে সবসময় নেগলেক্ট করা যাবে তা কিন্তু নয়। ক্যাটস রিটার্ন টু দেয়ার লিটার ট্রেস। লিটার ট্রেস মানে কি দাদা? লিটার ট্রেস মানে হচ্ছে কমফোর্টেবল বা একটা সেফ প্লেস। যেমনভাবে দেখবে আমরা ভয় পেলে আমাদের সবথেকে কমফোর্টেবল জায়গায় আমরা চলে যাই, তেমনইভাবে এখানে বলছেন যে বিড়ালরা তাদের কমফোর্টেবল প্লেস বা সেফ প্লেসে তারা ফিরে যায়। কখন ফিরে যায়? ওয়েন দে নিড টু, অর্থাৎ যখন তাদের প্রয়োজন হয় তখনই তারা দৌড়ে চলে যায় তাদের কমফোর্টেবল প্লেসে। এবং বলছে ডোন্ট কাস আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্যার এনিমিস, এবং হচ্ছে তারা তাদের এনিমিসদের প্রতি জানলা দিয়ে কিন্তু কোনো ডোন্ট কাস আউট, কাস আউট মানে তাদের প্রতি কোনো রকম কোনো হার্টসফুল ওয়ার্ড বা এরকম কিছু কথাও বলে না জানলা দিয়ে তাদের এনিমিসদের প্রতি। এবং তারপরের লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উনি বলছেন দ্যাট স্টেয়ার অফ পারপিচুয়াল সারপ্রাইজ, এবং বিড়ালের যে স্টেয়ার, তাকিয়ে থাকা, অফ পারপিচুয়াল সারপ্রাইজ, পারপিচুয়াল মানে অ্যাকচুয়ালি পারপিচুয়াল মানে ইমর্টাল, তা ইমর্টাল যে সারপ্রাইজ আমরা দেখতে পাই তার চোখের মধ্যে, ইন দোজ গ্রেট গ্রেট আইস, এবং মহান সবুজ চোখের মধ্যে আমরা দেখতে পাই, সেই ব্যাপারটাকে উনি এখানে বলছেন তার চোখের মধ্যে আমরা দেখবে, তার চোখের মধ্যে কিন্তু আমরা সবসময় একটা সারপ্রাইজিং বলতে পারো একটা আমরা এফেক্ট কিন্তু সবসময় দেখতে পাই। এবং বলছে যে তার ওই চোখগুলো আমাদের কী শেখাবে? তার চোখগুলো আমাদের শেখাবে উইল টিচ ইউ টু ডাই অ্যালন, এবং আমাদেরকে শেখাবে যে কীভাবে একাকিত্বে মারা যেতে হয় সেটা আমাদেরকে উনি শেখাবেন। তাহলে এইভাবে দেখো অ্যাডভাইস টু উইমেনের মধ্য দিয়ে ইউনিস ডিসুজা প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে প্রত্যেকটা উইমেনদের উদ্দেশ্য উনি বলছেন যে তোমরা কেন পুরুষদের উপর ডিপেন্ড হবে, তোমরা নিজেরা সবাই ইন্ডিপেন্ডেন্ট হও, সেলফ ইন্ডিপেন্ডেন্ট হও, এবং নিজের আইডেন্টিটি তোমরা নিজেরা তৈরি করো। তৈরি করলে কি হবে? তৈরি করলে তুমি একটা হ্যাপিয়েস্ট লাইফ তুমি লিড করতে পারবে। এবং এই জন্যই বলছি কিপ ক্যাটস, এই যে বিড়ালের মধ্যে আমরা যে একটা বলতে পারো সেলফ ইন্ডিপেন্ডেন্স
ব্যাপার আমরা দেখতে পাই এবং সে কারোর উপর নির্ভর করে না, এই ব্যাপারগুলোকে একই রকমভাবে এখানে ইউনিডিসরা ফুটিয়ে তুলছেন এবং সেটাই প্রত্যেকটা উইমেনদের বলছেন তোমরা এইভাবেই সেই ব্যাপারগুলোকে ফলো করার চেষ্টা করো, ঠিক আছে। এবং দেখো এই কবিতার মধ্যে আমরা যে সকল সেন্ট্রাল মেসেজ যেমন দেখতে পাচ্ছি যে উইমেন শুড এমব্রেস দেয়ার ইন্ডিপেন্ডেন্স, যে উইমেনদেরকেও তাদের অবশ্যই তাদের ইন্ডিপেন্ডেন্সটাকে এমব্রেস করা উচিত, আলিঙ্গন করা উচিত, অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য কমপ্লেক্সিটিস অফ রিলেশনশিপস, এবং রিলেশনশিপসের যে কমপ্লেক্সিটিস সেটাকে উনি বলছেন সেটাকেও অ্যাকসেপ্ট করতে উনি বলেছেন। এবং এই কবিতাটা অ্যাকচুয়ালি ইজ আ ক্রিটিক্যাল আইরনিক টেক অন ট্র্যাডিশনাল জেন্ডার রোলস, ট্র্যাডিশনাল যে জেন্ডার রোলস সেটার উপর আমরা দেখতে পাই ক্রিটিক, অ্যান্ড এবং রোমান্টিক রিলেশনশিপ ফোকাসিং অন ফিমেল অটোনমি অ্যান্ড ইমোশনাল স্ট্রেংথ। তাহলে আমাদের ফিমেল অটোনমি এবং ইমোশনাল স্ট্রেংথ আমরা ব্যাপারগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে কবিতাটা তোমরা মন দিয়ে পড়বে, যদি কারো কথা কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো।